নমস্কার, রোজের রান্নাঘরে আজকে এলাম একটু চটজলদি রান্না নিয়ে। খুব তাড়া আছে, বেরিয়ে যাব, তাই তাড়াতাড়ি করে 4টে হাঁসের ডিম রান্না করে নিই। একটু আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ, আচ্ছা, হাঁসের ডিম আমি সেদ্ধ করে মোটামুটি একটু হলুদ লাগিয়ে রেখেছি। হলুদটা লাগিয়ে রেখেছি। এবারে কি করব, ছুরি দিয়ে একটু ডিমগুলো কেটে নেব। এটা খুব তাড়াতাড়ি করা, মানে কিছু যদি ডিমটা থাকে ঘরে তাহলে আমি হাতের সাহায্যে একটু হলুদটাকে ঠিকঠাক করে তারপরে ডিমটা একটু কেটে কেটে নিই। তাহলে কি হবে, মশলাগুলো ঢুকবে। এটা করতে খুব কম সময় লাগে, বিশেষ করে যদি মশলাটা করা থাকে তাহলে তো একেবারেই সময় লাগে না। আলু আর ডিমটা সেদ্ধ করে রাখাতে কি হয়েছে, আলু সেদ্ধর ওই ঝামেলাটা নেই যে আলু সেদ্ধ হবে, যতটা জল দিতে হবে, সেই ঝামেলাটা নেই। আর ডিমটাও মোটামুটি ভাজাটা করে তারপর ঝোলটা করে ফেলা। মশলা আমার তৈরি করাই আছে। আমি একটু মানে বেশি পরিমাণ মশলাটা মাঝে মাঝে করে টিফিন বক্সে রেখে দিই, কারণ এরকম চটজলদি রান্নার সময় মশলা খুব কাজে লাগে তাড়াতাড়িতে। তখন ওই আদা রসুন পেঁয়াজ ওগুলো ছাড়াও কাটো, যদিও আমি রসুনটা ছাড়ানোই আনি। দেখুন, ডিমগুলো একটা পিঠ ভেজে আরেকটা পিঠের ভাজাটা করতে দিই। ডিমটা একটু ভাজা হোক, তারপর আমার যে মশলাটা করা আছে, এই ছোট্ট টিফিন বাটিতে মশলা করা আছে, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করা আছে। নামানোর আগে গরম মশলা দেবো, আর আগেই দেব না। এই হাঁসের ডিম ব্যাপারটা জানেন, হাঁসের ডিমের সাথে অনেক স্মৃতি আছে। আমার মামা বাড়ি ভবানীপুরে। দিদা এবং আমার মা বাড়ির সবাই বাড়িতে মুরগি ঢুকতো না। না, মুরগির মাংস তো কখনোই না, মুরগির ডিমও নয়, কোনো দিন আমি দেখিনি বাড়িতে মুরগি। তা দিদিমা কি করতো, ওই আমাদের বড় মাইমা আমাদের জন্য হাঁসের ডিম রান্না করতো। কিন্তু যেটা সবচাইতে প্যাথেটিক ছিল সেটা হলো কখনো গোটা ডিম দিত না, সব সময় হাফ হাফ করে ওই কি সুন্দর সুতো দিয়ে মাইমা কাটতেন, মানে একদম সমান হতো। আমি না মার কাছে বায়না করতাম, মা ওখানে হাঁসের ডিমটা কেটে দেয় কেন? একটা আমি ওই ডিমটা অন্যরকম, সেটা মাকে বলতাম, মা এই ডিমটা একদম অন্যরকম, কুসুমটা কেমন হলদে, ভালো লাগে খেতে। মা বলতো এটা হাঁসের ডিম, তাই ওরকম। যাই হোক, এই স্মৃতিটা না আমার, হাঁসের ডিম রান্না করলেই সেই মামা বাড়ি, সেই ভবানীপুরের বড় বড় জানালা, তারপরে কড়িবর্গা, চক মেলানো মেঝে, মানে একটা আভিজাত্য। বনে দিয়ে আনা শিরা বলতো যে একটু জিরে দিচ্ছি, হ্যাঁ, ওই গোটা জিরে। আমার মাসিরা বলতো কি, তোদের বাড়িতে যেতে গেলে কোনো অসুবিধে নেই, ওই সব স্টপেজ পেরিয়ে যাবে, বাসটা যখন আর যাবে না তখন বলবে নেমে যান নেমে যান, চলে এসেছে, নেমে যান, তোরা বাসে উঠে ঘুমিয়ে পড়তেও পারিস। আমি আদা পেঁয়াজ রসুন বাটাটা দিলাম, দেখুন হাতের সাহায্যেই দিলাম, হ্যাঁ, অল্প দিলাম, কারণ অল্প ডিম তো, 4টে ডিম, বেশি দেওয়ার দরকার নেই। এক গাদা মশলা না ভালো লাগে না। আচ্ছা, এই যে ক্ষোভটা ছিল যে আমাদের বাড়িতে যেতে গেলে কোনো ঝামেলা নেই, আমার খুব রাগ হতো, তখন তো কিছু বলতে পারতাম না। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এই হাফ চামচের মতো। এবার হলুদ দেব। আমি জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো দিচ্ছি না, কারণ চটজলদিতে না আমার আবার বার করো সেটাকে পেস্ট করো, আমার ইচ্ছে করছে না। এটাও খারাপ হবে না, আমি জানি তো ভালোই হবে। এবার চিনি দিচ্ছি, এই এবার নুন দেব, দিয়ে আরেকটু কষিয়ে জল দেব।
এটা বেশি কষানোর আমার দরকার নেই। নুনটা আন্দাজ মতো দেবেন, যে যেমন খান। যাই হোক, এখন সেই গড়িয়া যদি আপনি যান তাহলে মনে হবে কোন কলকাতার একটা অভিজাত জায়গায় এলাম। সে সময় মেট্রো কোথায়, গড়িয়া সত্যিই গ্রাম। সেই গ্রাম গড়িয়া কিন্তু আজ আর নেই। এখন নজরুল মেট্রো স্টেশনের কাছেই আমাদের বাড়ি, যেটা মানে নাকি সাংঘাতিক দামি বলা হয়। এখন হাসি পায় যে সেই সময় কি রাগ হতো যখন মাসিরা বলতেন তোদের বাড়ি যেতে গেলে কোনো অসুবিধেই নেই। আমি একটু জল ঢেলে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। এবার এটা একটু ফুটে উঠুক, যখন ভালো ফুটে উঠবে তখন আমি ওই ডিম আর আলুগুলো দিয়ে দেবো। ওগুলো যেহেতু কাটা কাটা করাই আছে, তখন আমি দিয়ে দেবো। এটা ফুটতে সময় দিতে হবে। হ্যাঁ, ঝোলটা আমাদের ফুটেছে, অনেকটা টেনেও গেছে। আমি এবার ডিম আলুটা দেব, দিয়ে খানিকটা নাড়াচাড়া করে আর একটু জল দেব, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ডিম আলুটা দিয়ে দেবো। আলুটা আমি ভাজিনি, সেদ্ধ করার পরে আর ভাজিনি, কারণ দেখলাম গলে গলে গেছে। এবার ভাজতে গেলে যদি আরো ভেঙে যায়, সেই জন্য ভাজিনি। আমার এক মানে ভাইপো আছে, একবার আমি ওকে, ও আমার রান্নার সময় দাঁড়িয়ে আছে, ওরা বাইরে থাকে, আমি না ভেজে আলু দেওয়াতে আমাকে বললো পটেটো ফ্রাই নেই, স্মেল হবে তো। মানে আমি খালি ভাবি এরা কত সচেতন এখন, স্মেল হবে। আমরা তো আলু পেলেই খুশি, তার স্মেল কি না স্মেল। এবার দেখুন এটা ফুটছে, ফোটার পর খুব সামান্য আন্দাজ করে, দুজনের মতন রান্না, আজকাল দুজনের রান্নায় তো দেখলেন তো আমি মশলা কিন্তু খুব একটা ব্যবহার করিনি। ওই অল্প একটু আদা রসুন পেঁয়াজের যে পেস্ট করে রেখেছি সেটাই সামান্য দিলাম, আর নুন চিনি হলুদ লঙ্কা যেরকম দেওয়ার। ধনে জিরে আমি কিছু দিইনি, কারণ খুব যে ঠিক থেকে একটা গ্রেভি আমি সেটা চাইছিলাম না, যাতে একটু পাতলার ওপর, গরমকালে দেখবেন একটু পাতলার ওপর। যদিও হাঁসের ডিমটা কিন্তু এমনিতেই গুঁড়ো পাক, এমনিতেই গুঁড়ো পাক হাঁসের ডিম,